তোমার কি সমস্যা নিয়েছো ভাইয়া? প্রস্রাব করছো? জি প্রস্রাব করছি স্যার 5-7 দিন আগে। তা তুমি প্রস্রাব করার পর তো সব প্রস্রাব রয়ে গেছে, জি স্যার তোমার কি প্রস্রাব ক্লিয়ার হয় না? প্রস্রাব স্যার করার সময় মানে আটকে প্রস্রাব প্রস্রাব করার সময়? আটকে আসে। আর ডিয়ার ভিউয়ার্স, এই দেখেন তোমার বয়স কত? জি 22-23 চলেছে। 22-23 বছর একটা যুবক, তার প্রস্রাব করার পরেও ম্যাক্সিমাম প্রস্রাব রয়ে গেছে। কতটুকু রয়ে গেছে আমি মাপ দিয়ে জানাচ্ছি। তবে আপনার যদি আল্ট্রাসোনোগ্রাম কেন করেন জানেন? কেন করি? মনে রাখবেন, আপনার যদি প্রস্রাব করার পরে প্রস্রাব ক্লিয়ার না হয়, প্রস্রাব জমা থাকে বলে মনে হয়, ফিলিংসটা এমন লাগে, তাহলে আপনি অবশ্যই একটা আল্ট্রাসোনোগ্রাম করবেন। তোমার 300 ml এর উপরে প্রস্রাব জমা আছে, অর্থাৎ ও প্রস্রাব করার পরেও 300 ml প্রস্রাব জমা আছে। 300 ml বুঝেন? ওই যে দেখছেন 250 ml পানির বোতলে কতটুকু পানি থেকে, তার চেয়ে বেশি পরিমাণ প্রস্রাব তার জমা রয়ে গেছে। সো এরকম কন্ডিশনে অবশ্যই আপনি একটা আল্ট্রাসাউন্ড করে দেখবেন আপনার প্রস্রাবের রাস্তায়, প্রস্রাবের থলিতে কোনো ইনফেকশন, প্রস্রাবের নালী কোনো চিকন হলো কিনা, স্ট্রিকচার হইলো কিনা। এখন আমার কাছে মনে হয় যে ওর আরো একটা দুটো টেস্ট করা উচিত, তোমার আরো একটা দুটো পরীক্ষা করা উচিত। প্রস্রাবে ওষুধ খাইছো? জি স্যার চিকিৎসা করছিলাম আরো আগে। এই প্রস্রাবের রাস্তায় মাংস, তো মাংসটা কিন্তু এত বড় হয়নি। মাংস বলতে প্রস্টেট গ্ল্যান্ড, তো এটা এত বড় না। তো যারা ভিডিওটা দেখছেন, আমি বলবো যে আপনার প্রস্রাবের থলিটা ঠিক মতো আছে কিনা, প্রস্টেট গ্ল্যান্ড ঠিক মতো আছে কিনা দেখা উচিত।